আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখানে দুধ আছে, 20 লিটার দুধ আছে এখানে। এই দুধগুলি আমি সাভার থেকে নিয়ে এসেছি। আমার একটা ফ্রেন্ড থাকে ওইখানে, বলল যে এখানে খুব ভালো দুধ পাওয়া যায়, একদম খাঁটি। তাই ওখান থেকেই দুধ আনতে গিয়েছিলাম। তো 20 লিটার দুধ নিয়ে এসেছি। এখানে আমি 2টা হাঁড়িতে বসিয়ে দুধগুলোকে জাল করে নেব। এখানে একটা হাঁড়িতে বসিয়েছি, আবার একটা হচ্ছে আমি রাইস কুকারে বসাচ্ছি। যেহেতু সিলিন্ডার ব্যবহার করতে হয় তাই আমি রাইস কুকার ব্যবহার করি। এটা আমার গাছের পেয়ারা, আমি রান্না করতেছিলাম, আমার মেয়ে গাছ থেকে পেরে এনে দিল, তাই দেখালাম আপনাদের। এই তো রান্না করতে করতে আমি মাঝে মাঝে কিছু একটু খাই, হালকা কিছু। এখানে বীজ আছে, সাদা তিল আর মিষ্টি কুমড়ার বীজ। যেহেতু আসতে অনেক দেরি হয়ে গিয়েছে তাই শর্টকাটে কিছু একটা রান্না করব ভাবলাম যে কি রান্না করা যায়। তো কাচকি মাছ ছিল, সেই কাচকি মাছ দিয়ে হচ্ছে আমি আলুটাকে চিকন করে নিয়ে রান্না করতেছি। এটা মিনি একটা রাইস কুকার। এটার মধ্যে হচ্ছে আমি এটা কিনেছি আমার বাচ্চাদের জন্য। বাচ্চারা যে কোনো সময় এটা সেটা ফ্রাই খেতে চায়, তাই মূলত এটা কেনা। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে নিয়েছি, দিয়ে হচ্ছে আলুটাকে খুব ভালো করে মেখে নিব। কষলে কষলে মাখতেছি, যতক্ষণ না পর্যন্ত আলুটার পানি ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু মেখে নিব। তারপরে হালকা একটু পানি দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু মেখে নিব। এরপরে দিয়ে নিব এর মধ্যে কাচকি মাছ। কাচকি মাছটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। কাচকি মাছটা খুব নরম হয়, তাই খুব বেশি নাড়া যাবে না। তারপর হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিব। এদিকে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এই যে দেখেন দুধের অবস্থা, দুধে খুব সুন্দর করে সর বসেছে, খুব গাঢ় হয়ে সর উঠেছে। এখানে যেহেতু দুপুর চা খাবো তাই মাঝে চুলায় হচ্ছে আমি একটু পানি গরম করে নিয়ে নিলাম। আর আমার চা বলতে এই তো একটু গরম পানি, আর সেই গরম পানির মধ্যে অল্প একটু কফি গুঁড়া, ব্যাস মিক্স করে নিলাম। এই তো আমার চা রেডি। যারা চায় চিনি খেতে চান না তারা ওইভাবে খেতে পারেন, এতে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে। 1 কাপ ব্ল্যাক কফিতে মাত্র 3 ক্যালোরি থাকে, আর যদি আপনি সেটা দুধ কফি খান তাহলে সেটাতে 200 ক্যালোরি থাকে। তো এই যে খুব সুন্দরভাবে সরটা বসেছে, দেখেন খুব গাঢ় হয়ে বসেছে সরটা। মানে বাজার থেকে যখন আমরা দুধ কিনে জাল করি এ ধরনের সর কিন্তু আসলে দেখা যায় না, পাওয়া যায় না, কারণ ওই দুধটা থেকে আগেই সরটা উঠিয়ে নেওয়া হয়, যার কারণে এই সরটা পাওয়া যায় না। দেখেন আমি চামচ দিয়ে কিন্তু খুব জোরে চাপ দিয়ে কিন্তু সরটাকে ভাঙতেছি, খুব গাঢ় হয়ে বসেছে মাশাআল্লাহ। তো এই সরটাকে এখন আমি উঠিয়ে নেব আলাদা করে। আর এই সর দিয়েই হচ্ছে আমি ঘি বানাবো, হোমমেড ঘি, যেটা হচ্ছে খাঁটি হবে। এদিকে আমার দুধও খাঁটি হলো, আমার ঘিও খাঁটি হলো। তো দেখা যায় যে এটা একটা উপকার আসলে, খাঁটি গরুর দুধ যদি পাওয়া যায় সেটা থেকে একসাথে আমরা 2টা 3টা, অনেকে চাইলে মাখনও করতে পারেন, তো সেক্ষেত্রে 3টা কাজ হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।